সুপ্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি মানবতার চোখে। আমরা পেয়েছি একজন চিকিৎসক, ডাক্তার সৈয়দা আফসানা আমিন। তাকে পেয়েছি, আফসানা আমিন লুমা। তার সাথে গল্প শুনবো, তার বেড়ে ওঠার গল্প, পাশাপাশি চিকিৎসা বিদ্যায় উনি এখন কোথায় কি ভূমিকা রাখেন। এবং আমরা জানি যে উনি মিডিয়া পরিবারে ছিলেন এক সময়, এখন বর্তমানে চিকিৎসক হিসেবে কাজ করছেন এবং পাশাপাশি একটা বেসরকারি সংস্থার সাথে কাজ করছেন আমাদের পার্শ্ববর্তী প্রতিবেশী দেশে। সেই গল্পগুলি আমরা মানবতার চোখে আপনাদেরকে জানাবো, আপনারা আমাদের সাথে থাকুন। আমরা স্বাগত জানাচ্ছি সৈয়দা আফসানা আমিন লুমাকে। যে বিশেষ করে এই যে আমাদের স্টুডিওতে আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি। একই সাথে আমরা বেড়ে ওঠার গল্প, এই যে কর্মজীবন, তারপরে শৈশব জীবন, এই বিষয়গুলি আমরা একটু জানতে চাচ্ছি। যে শৈশব লেখাপড়া থেকে তারপরে বর্তমান পেশা, কিভাবে এখানে আসা হয়েছে, এই বিষয়ে আমরা একটু জানতে চাই। অনেক ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য। আমি ডক্টর সৈয়দ আফসানা আমিন লুমা, মেহেরপুরের মেয়ে। আমার বাবা মরহুম অ্যাডভোকেট সৈয়দ আমিনুল ইসলাম ছিলেন। একসময় সাপ্তাহিক মুজিবনগর, পরে দৈনিক মুজিবনগরের উনি সম্পাদক ছিলেন। বাংলাদেশ সংবাদ সংস্থার উনি মেহেরপুর প্রতিনিধি ছিলেন, রেডিও বাংলাদেশের প্রতিনিধি ছিলেন। সেই সূত্রে এবং আপনাদের হাত ধরেই আমার বড় হওয়া, আপনাদের সাথে মিডিয়া পরিবার বলেন, একটা মিডিয়া ওরিয়েন্টেড পরিবেশের মধ্যেই আমি আসলে বড় হয়েছি সবসময়। সেখানে যে সাদ আহমেদ আঙ্কেল, উনি আমার সাপ্তাহিক মুজিবনগরের উনি সহ সম্পাদক ছিলেন। তো ওনাদের থেকেই শেখা আমার মিডিয়া জগতের সব কিছু। অবশ্যই আমি সাদ আঙ্কেলের সাথে আমার খুব ভালো মনে আছে, আমরা শিশু পাতা, হ্যাঁ শিশু পাতা, ওখানে অনেক কুইজ, তারপর অনেক কিছু যেগুলো উনি আমাকে হাতে কলমে দেখিয়ে, তখন আমি 5-6-এ পড়ি এরকম, খুব ছোট। তো ওই সময় থেকেই এই মিডিয়া জগতের বেশ খুঁটিনাটি, বিশেষ করে সাংবাদিকতা বা সংবাদ জগৎ যেটা, ওইটার পরিচয় আমার আপনাদের হাতে ধরেই। তারপর থেকে তো চিকিৎসা পেশায় আসা, তারপর কর্মজীবন, সমস্ত কিছু মিলিয়ে মেহেরপুরের বাইরে থাকা। তো আমি প্রতিনিয়ত, প্রতি মুহূর্ত, প্রত্যেকক্ষণ মন থেকে আশা করি মেহেরপুরে ফিরে আসার জন্য। আমি মেহেরপুরের আলো বাতাস, মাটি, সব কিছু মিস করি সবসময়, যদিও কর্মসূত্রে থাকি বাইরে। তারপরও প্রত্যেকক্ষণ সেই নারীর যোগাযোগ থেকেই আজকে ওনাদের সাথে এখানে আসা। অনেক ধন্যবাদ। আমি ওখানে আমি কাজ করি মূলত শিশু ও মহিলাদের প্রজনন স্বাস্থ্য নিয়ে, অ্যাডোলেসেন্ট হেলথ কেয়ার মেইনলি। এখন একটা আন্তর্জাতিক সংস্থার সাথে কিছুদিন ছিলাম, বর্তমানে অন্য একটি সংস্থার সাথে কাজ করি। তো আশা করি ভবিষ্যতে মেহেরপুরের মহিলা ও নারী শিশুদের কল্যাণে কিছু করতে পারবো, আশা আছে, চেষ্টা আছে, ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন সবাই। আমরা একটু বিষয়, যেহেতু আমরা জানি যে অ্যাডভোকেট সৈয়দ আমিনুল ইসলাম উনি এক পত্রিকার সম্পাদক ছিলেন, বাংলাদেশ বেতার এবং বাসসের দায়িত্ব পালন করছিলেন। এখন ভবিষ্যতে কি এরকম কোন চিন্তা ভাবনা আছে কিনা যে মিডিয়ার সাথে আবার পরবর্তী ফিরে আসা? আসলে এখন যেহেতু আমার প্রফেশনাল ক্যারিয়ারটা বেশ অন্য রকম, আপনাদের ট্র্যাকটাই অন্যরকম, তারপরও যদি কখনো কোথাও, যেহেতু আমি এর আগে মিডিয়াতে কাজ করছি, হয়তো ওই ভালো লাগাটা থেকেই আমি বিজয় টিভিতে সংবাদ পাঠিকা ছিলাম দীর্ঘ 3 বছর, 2014 থেকে 16 পর্যন্ত। এটিএন বাংলা সহ বেশ কিছু চ্যানেলে আমি স্বাস্থ্য বিষয়ক যে প্রোগ্রামগুলো হয় সেখানে উপস্থাপিকা হিসেবে কাজ করেছি। বেশ কিছু বাংলাদেশের বড় বড় সার্জন, কলোরেক্টাল সার্জন এবং প্রফেসরদের সাথে খুব ক্লোজলি, তো সেগুলো আসলে মিডিয়াতে কাজ করা ওই ভালো লাগা থেকেই। তো এখন যেহেতু প্রফেশনালি একটু নিজের প্রফেশনে এনগেজ হয়ে গেছি বেশি, তো তারপরও আমি সবসময় মন থেকে চাই হয়তো আসতে, হয়তো কিছু করতে যদি সুযোগ থাকে। কারণ এখন একদম এই জায়গাগুলো তো অনেক আসলে সময় দেওয়ার ব্যাপার থাকে, কনসেন্ট্রেশন থাকে, এগুলো এখনকার সবাই যত হালকাভাবে নেয়। আমরা যেহেতু আমাদের শেকড়টা একদম মিডিয়ার কাজের জায়গা থেকে, আমরা খুব হালকাভাবে এগুলো করতে পারবো না। আমরা যদি করতে চাই, আমাদের খুব প্যাশন নিয়ে
ডিপলি এনগেজ হয়ে করতে হবে। তা আমি যদি কখনো সেরকম পারি চেষ্টা করবো, অবশ্যই ইনশাল্লাহ সুযোগ থাকলে করব। আর একটা বিষয় আমরা হচ্ছে যে যেহেতু চিকিৎসা বিদ্যায় বা একজন এমবিবিএস চিকিৎসক হিসাবে কর্মরত আমাদের পার্শ্ববর্তী দেশ মায়ানমারে, তো ওখানকার বাংলাদেশের পরিবেশের সাথে ওখানকার পরিবেশের পার্থক্যর জায়গাটা বা ওখানে কাজ করতে মানে স্বাচ্ছন্দ্য বোধ হয় কিনা? স্বাচ্ছন্দ্য অস্বাচ্ছন্দ্য পুরোটাই হলো নিজের কাছে। সবটাই আমার কাজ, বাংলাদেশেও কাজ করলে করতাম, ওখানেও কাজ। পরিবেশ যেটা ওদের, যেহেতু ওদের আবহাওয়া, জলবায়ু, পানি কিছুটা আমাদের মতোই, সব কিছু, ফুড হ্যাবিটস, মানুষজন সবাই মোটামুটি আমাদের মতোই, সে কারণে আমার খুব অন্যরকম লাগে না। কিছুটা ভাষার একটা দূরত্ব থেকে যায়। তো আমি এখন কিছুটা যেহেতু পারি, আমার স্টাফ যারা বার্মিজ ওনাদের কাছ থেকেও শিখে খুব যথেষ্ট সহায়তা পাই। তো ওখানে আমি যেহেতু স্কুলের বাচ্চাদের নিয়ে কাজ করি এবং যারা আনপ্রিভিলেজড উমেন ওনাদের সাথে কাজ করি, তো সব জায়গাতেই, পৃথিবীর সমস্ত জায়গায় মহিলাদের অবস্থা আসলে করুন, এটাই হলো আমার আলটিমেট ফাইন্ডিংস, এছাড়া আর কিছু না। আর কাজের পরিবেশ বলেন, অন্য সমস্ত কিছু বাংলাদেশের মতোই ভালোই সব কিছু। আর অনেক কিছু তো নিজের কাছেও ডিপেন্ড করে, আমি কিভাবে কাজ করতে চাই। কিছু প্রতিবন্ধকতা তো থাকেই যেহেতু বিদেশ। আর মিয়ানমার নিয়ে যে সমস্ত ভুল ধারণা, আমি গত 8 বছর ধরে যেহেতু ওখানে আছি, তো অনেক কিছুই থাকে আসলে আপনারা যেগুলো মিডিয়াতে দেখেন কিছুটা অতিরঞ্জিত। বাংলাদেশ মিয়ানমার সম্পর্ক খুবই স্ট্যাবল এবং দুই দেশের, আমার মিয়ানমারের দূতাবাসস্থ সমস্ত অ্যাম্বাসেডর থেকে শুরু করে সবার সাথেই মোটামুটি পরিচয় আছে। ওনাদের আভ্যন্তরীণ সম্পর্কে আমাদের কোথাও কোনো সমস্যা নেই আসলে। বাকি যেগুলো থাকে সেগুলো হলো মিয়ানমারের ওদের আভ্যন্তরীণ সমস্যা, সেগুলো নিয়ে আসলে আমাদের কোনো মাথা ব্যথারও কিছু নেই, সমস্যা করারও কিছু নেই। আমরা তো কাজ করছি আল্লাহর রহমতে খুব স্বচ্ছন্দে। আমার হাজব্যান্ড যেহেতু উনি ব্র্যাকের ম্যানেজিং ডিরেক্টর ওখানে, উনিও দীর্ঘ 8 বছর কাজ করছেন সুনামের সাথে, স্বাচ্ছন্দ্যের সাথে। তো সেক্ষেত্রে আমি বলবো কাজের পরিবেশের কোনো সমস্যা নেই আসলে। জীবনের বিশেষ ঘটে যাওয়া একটা মুহূর্ত আমরা শুনতে চাই, আনন্দের জায়গাটা। আনন্দের জায়গা যদি বলেন, তা প্রত্যেক মহিলা মেয়ে মানুষের মতো আমারও মা হওয়ার আনন্দটা সবচেয়ে বেশি সবার আগেই। কারণ এখন আমার ছেলে আমাকে কোনো কিছু হলে সে যখন বলে, আচ্ছা মা, ইটস ওকে, আই এম হিয়ার ফর ইউ, তো ওই কথাটা আমার জন্য অনেক বড় আর কি, এটাই। আর ভালো লাগার মুহূর্ত, আমি খুব পজিটিভ পার্সন, আমার লাইফে সবই ভালো লাগা, আমার কোথাও কোনো আক্ষেপ নেই। আল্লাহ পাক যা যেটুকু করছেন সবই আমি আলহামদুলিল্লাহ, সবকিছুর জন্যই অনেক ভালো মুহূর্ত। এই আপনার সাথে আসলাম, এত দীর্ঘ বোধহয় 15 বছর তো হবেই, হ্যাঁ, এতক্ষণ ধরে বসে কথা বলছি আপনার সাথে, এটাও অনেক ভালো লাগার একটা সময় আমার জন্য। তো আমরা এতক্ষণ কথা বললাম যে সৈয়দা আফসানা আমিন লুমা, আমরা অনেক ছোটবেলায় তাকে দেখেছি যে সে একটা মিডিয়া পরিবারের সাথে ছিল, বিজ্ঞ আইনজীবী ছিলেন তার বাবা, এবং মিডিয়া জগতে ছিলেন। একটা পত্রিকা আমাদের মেহেরপুর থেকে বের হতো, এই পত্রিকাটার নাম ছিল দৈনিক মুজিবনগর, সে পত্রিকার সম্পাদক ছিলেন। তারও এই সংবাদপত্রে আসার বা সংবাদপত্রে যাওয়ার একটা বড় স্পিড তৈরি হয়েছিল। পরবর্তীতে আবার চিকিৎসা বিদ্যায় সে পারদর্শী হয় এবং কিছুদিন মিডিয়ার সাথেও কাজ করেন জাতীয় লেভেলে, এবং বর্তমানে সে এখন একটা আমাদের প্রতিবেশী দেশ সেখানে কাজ করছে, একটা ইন্টারন্যাশনাল সংস্থা বা লোকাল সংস্থার সাথে কাজ করছে এবং স্বাস্থ্য নিয়ে কাজ করছে। তো আমরা সবশেষে আবারও আমাদের এই মানবতার চোখে আসার জন্য, এখানে সাক্ষাৎকার আসার জন্য আমরা আমাদের সৈয়দা আফসানা আমিন লুমাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনাকে অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।